আচ্ছা, মানুষ আগে বলতো যারা গান গায় তারা নাকি খুব বেশি উড়ন্ত পাতা সেবন করে। এতদিন পর এসে এই কথার প্রমাণ পেলাম শিল্পী আসিফ আকবরের কথা শুনে। আপনারা তো নিশ্চয়ই জানেন বিসিবির পরিচালক হয়েছেন গায়ক আসিফ আকবর। গানের মানুষ ক্রিকেটে এসেই প্রথমেই বিসিবির এক অনুষ্ঠানে ফুটবল নিয়ে এমন মন্তব্য করছেন যা শুনে আপনার মনে হবে গানের মানুষ আসলেই অল টাইম পিনিকে থাকে। তিনি এক অনুষ্ঠানে বলেছেন ফুটবলারদের জন্য ক্রিকেটটা ভালোভাবে খেলা যাচ্ছে না, তারা ক্রিকেটের মাঠ দখল করে ফুটবল খেলে উইকেট নষ্ট করে ফেলছে। আমরা তো এসব নিয়ে কামড়াকামড়ি করব না, দরকার হলে করব, কারণ আমাদের খেলতে হবে, আমাদের ছেলে মেয়েদের খেলতে হবে। গানের মানুষের যে গান নিয়েই কথা বলা উচিত, কারণ গানের বাইরে কথা বলতে আসতেই তারা উল্টাপাল্টা করে ফেলে। তিনি যদি এখানেই থেমে যেতেন তাহলেও ব্যাপারটা মানা যেত, কিন্তু এই গায়ক ভাইটি এখানেই থামে নাই। তিনি আরো বলছেন, আমি সরাসরি বলতে চাই ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ক্রিকেটটা হলো আভিজাত্যের খেলা, ডিসিপ্লিনের খেলা, নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। থ্রো যদি একজনের গায়ে আরেকজন লাগে তাহলে আরেকজন মিথ্যা কথা বলবে আমার থ্রো শুরুটাই খারাপ, তাই না? কার কর্নার কার ফাউল আশেপাশের সবাই দাবি করে। আসলে গাধা নিজেকে সবসময় ঘোড়া মনে করে, কিন্তু মানুষ যে তাকে গাধাই মনে করে সেটা গাধারা বিশ্বাস করে না। আর সেই গাধাটাই হচ্ছে আমাদের সম্মানিত বিসিবি পরিচালক আসিফ আকবর ভাই। তিনি বললেন ক্রিকেটে ডিসিপ্লিন নিয়ম কানুন আছে, আভিজাত্যের খেলা। তাহলে কি ফুটবলে নিয়ম কানুন আর ডিসিপ্লিন নেই? মুখে যা আসলো বলে দিলাম আর হয়ে গেল। এটা গানের ময়দান না ভাই, এটা খেলার ময়দান, কথা মেপে বলতে হবে। তাছাড়া তিনি আরো বললেন ফুটবলাররা খুব খারাপ, তারা কখন কার কর্নার কার ফাউল কে চাচ্ছে কেউ জানে না। এই কথার মাধ্যমে ফুটবলকে তিনি মিথ্যা খেলা প্রমাণ করতে চাইলেন। তবে তিনি কি ক্রিকেট খেলাটাকে কখনো দেখেছেন ভালো করে? ক্রিকেটে যে আউট না হলে ক্যাপ্টেন আর বোলাররা যে আবেদন করতে পারে সেটা কি তিনি জানেন? ও আচ্ছা, গাধারা তো আবার অনেক কিছুই জানে না। ফুটবলারদের খারাপ বলেই তিনি সম্বোধন করেছেন। তাহলে একটু ক্রিকেট নিয়ে বলি। মহিলা ক্রিকেট টিমে যে এত বড় একটা অভিযোগ উঠেছে নারীদের নিরাপত্তা দিতে পারছে না, রাতের খাবার বানিয়ে ফেলছে তাদের কর্মকর্তারা, তাহলে তারা কি খুব ভালো, নাকি তারা এসব করে নিজেদের ফেরেস্তা মনে করে? বিপিএলে এতগুলো প্লেয়ার ফিক্সিং এর সাথে জড়িত হলো, এবারও তারা খেলবে, এই বিষয়টা কি তাহলে খুব ভালো? সাকিব আল হাসানের ড্রেসিং রুমে বসে নিচের ক্রিকেট বল সাংবাদিকদের দেখানোটা তাহলে খুব ভালো কাজ ছিল? ডিবিএলে আম্পায়াররা প্লেয়ারদের ভুল আউট দিয়ে দিচ্ছে, আবার প্রতিবাদ করলে তাদের ক্যারিয়ার দোটানায় পড়ছে, এগুলো তাহলে আভিজাত্যের খেলা? এমন অপকর্ম করা শুরু করলে ক্রিকেট জেন্টলম্যান গেম থেকে বের হয়ে পাঙ্কু গেমে পরিণত হবে, তাই একটু কম পাগলামি করেন। হ্যাঁ, ক্রিকেটের মাঠ অনেক জায়গায় ফুটবলের দখলে আছে, আপনি সেটা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন, মাঠ ফেরত চাইতে পারেন, ভালোভাবে দুই দলের কমিটি বসে এর সমাধান করতে পারেন, কিন্তু এভাবে কোনো গেমকে ছোট করে কথা তো আর আপনি কোনো বোর্ডের পরিচালক হয়ে বলতে পারেন না। এর আগেও তিনি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা নিয়ে মন্তব্য করেছিলেন আর্জেন্টিনাকে তিনি লেভেলেই মনে করেন না, কিন্তু সেইবার আর্জেন্টিনায় বিশ্বকাপ জিতে চায়। এই লেভেল মারানির ভাই আরো বলেছেন তিনি একজন রিটায়ার্ড ক্রিকেটার, ক্রিকেট থেকে ওইভাবে লাইমলাইটে আসতে পারে নাই। আমার তো মনে হয় তিনি ক্রিকেট খেলে লাইমলাইট পান নাই বিধায় উল্টাপাল্টা কথা বলে লাইমলাইটে থাকার চেষ্টা করেন।